লিপিঘরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমরা আপনাদের কাছে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি, টিউটোরিয়ালটি আমাদের নতুন অ্যাপ অর্থাৎ ফন্টবিক্ষণ সম্পর্কে। বাংলা ফন্ট নিয়ে কাজ করার বিগত 5 বছরের সুদীর্ঘ পথে আমরা একাধিক প্রশ্নের সম্মুখীন হয়েছি। এই সমস্ত প্রশ্নগুলির মধ্যে থেকে যে দুটি প্রশ্ন আমাদের সব থেকে বেশি ভাবিয়েছে, প্রথম প্রশ্নটি হচ্ছে এই ফন্টের নাম কি বা এইটা কি ফন্ট, এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এই ফন্টটি কোথায় পাওয়া যাবে। বিভিন্ন কাগজপত্র, পত্রপত্রিকা, মলাট, ইউটিউব থাম্বনেল, সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্যানার ইত্যাদিতে ব্যবহৃত নানা বাংলা ফন্টের নাম জানতে চাওয়া ও ডাউনলোড করার এই চাহিদাকে মাথায় রেখে আমরা নিয়ে এলাম আমাদের নতুন অ্যাপ ফন্টবিক্ষণ। বিভিন্ন মুদ্রিত আর্টিকেল, স্ক্রিনশট, ডাউনলোড করা কোনো ছবি বা মোবাইল ক্যামেরায় ছবি তুলেই এখন খুব সহজেই সেই সব ডিজাইনে ব্যবহৃত বাংলা ফন্টের নাম জানতে এবং ফন্ট ডাউনলোড বা পারচেস করতে পারবেন ফন্টবিক্ষণের মাধ্যমে। বাংলা ভাষা ও ফন্টে এরকম পরিষেবা আমরা এই প্রথমবার নিয়ে এলাম, এবং এই পরিষেবা ও অ্যাপটি বাংলা ভাষাভাষীদের উদ্দেশ্যে আমরা সম্পূর্ণ বিনামূল্যে অর্পণ করছি। লিপিঘরের ফন্টবিক্ষণ অ্যাপে শুধুমাত্র লিপিঘর নয়, থাকবে অক্ষরবাহান্ন.com-এর সমস্ত ফন্ট। এছাড়াও আমরা পাশে পেয়েছি বাংলা ফন্ট নিয়ে কাজ করা ফন্টবিডি, টাইপোবাজ, ফন্ট প্ল্যাট, ফন্ট লিপি, টাইপ ফাউন্ড্রিকে। এনাদের সমস্ত ফন্টও আমাদের ফন্টবিক্ষণ অ্যাপের মাধ্যমে ডিটেক্ট ও ডাউনলোড করতে পারবেন। বাংলা ভাষা এবং ফন্ট ব্যবহারকারীদের সুবিধার্থে আমাদের এই প্রচেষ্টায় এগিয়ে আসার জন্য আমাদের পক্ষ থেকে আমরা জানাই ধন্যবাদ টাইপোবাজ, ফন্ট প্ল্যাট, ফন্ট লিপি, টাইপ ফাউন্ড্রিকে, এবং এনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। তাহলে চলুন আমরা টিউটোরিয়ালটি শুরু করি এবং দেখিনি ফন্টবিক্ষণ অ্যাপটি আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। ফন্টবিক্ষণ অ্যাপটিতে প্রাথমিকভাবে শুধুমাত্র ইউনিকোড ফন্ট ডিটেক্ট করার সুবিধা সংযুক্ত করা হয়েছে। শুধুমাত্র লিপিঘর, অক্ষরবাহান্ন, ফন্টবিডি, টাইপোবাজ, ফন্ট প্ল্যাট এবং ফন্ট লিপির ফন্টগুলিকেই আপনারা ফন্টবিক্ষণ অ্যাপের মাধ্যমে ডিটেক্ট করতে সক্ষম হবেন। আমরা অ্যাপটির আগামী আপডেটে ধীরে ধীরে সকলের ফন্ট অ্যাড করা এবং এর পাশাপাশি আনসি ফন্ট সমর্থনে এবং অন্যান্য সকল ফাউন্ডারির ফন্ট ডিটেকশনের সুবিধাও অ্যাড করব। আপনি যদি ফন্ট ফাউন্ডারি হয়ে থাকেন এবং আপনি ফন্ট প্রকাশ বা তৈরির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনিও আমাদের কাছে আপনার ফন্টগুলিকে এই অ্যাপ দিয়ে ডিটেক্ট করানোর আবেদন করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগের সমস্ত রকম উপায় ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমরা এবার দেখব ফন্টবিক্ষণ অ্যাপটিকে ব্যবহার করে কিভাবে সঠিকভাবে বাংলা ফন্টের নাম আমরা বের করতে পারি। ফন্টবিক্ষণ অ্যাপটিকে ব্যবহার করতে হলে এবং বাংলা ফন্টের নাম বের করতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলুন আমরা এবার টিউটোরিয়ালটা শুরু করি। আমাদের প্রথমে ফন্টবিক্ষণ অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরের সার্চ বারে আমরা এখানে ফন্টবিক্ষণ টাইপ করব। ফন্টবিক্ষণ টাইপ করার পর এখানে দেখুন ফন্টবিক্ষণ ফাইন্ড বেঙ্গলি ফন্টস, দেখবেন ডেভেলপার লিপিঘর আছে। আমরা অলরেডি ডাউনলোড করেছি। আমরা ওপেনে ট্যাপ করব। ওপেনে ট্যাপ করার পর ফন্টবিক্ষণের যে ইউজার ইন্টারফেসটি আছে সেটি ওপেন হবে। এটাকে যদি আপনি প্রথমবার ইনস্টল করে থাকেন তাহলে প্রথমবার লোডিং হতে একটু সময় নেবে। অ্যাপটি ওপেন হওয়ার পর একদম উপরে দেখুন কিছু নির্দেশনা দেওয়া আছে। প্রথম নির্দেশনায় দেওয়া আছে দেখুন, যদি একাধিক লাইন থাকে তাহলে শুধুমাত্র যে কোনো একটি লাইন ব্যবহার করতে হবে। তারপরের নির্দেশনায় দেওয়া আছে আপনি যদি ভালো ফলাফল পেতে চান তাহলে একই লাইনের মধ্যে যত বেশি শব্দ বা বর্ণ সম্ভব সেটি সিলেক্ট করুন। তারপরে নির্দেশনায় দেওয়া আছে আপনাকে লেখাটি সাদা কালো, অর্থাৎ অ্যাপের মাধ্যমেই আপনি আপনার লেখা এবং ব্যাকগ্রাউন্ডকে সাদা এবং কালো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সাদা হবে এবং লেখা কালো হবে। যদি না হয় তাহলে কিন্তু কাজ করবে না। পরের নির্দেশনায় দেওয়া আছে আপনার ইনপুটকৃত ছবিটি যত নিখুঁত হবে, অর্থাৎ লেখার ছবির মধ্যে যত অতিরিক্ত জিনিস না থাকে ততই ভালো, যত স্পষ্ট এবং পরিষ্কার থাকবে তত সঠিক ফলাফল আপনি পাবেন। এবং একদম শেষের নির্দেশনায় আছে ডিজাইনে ব্যবহৃত লেখার ছবি সিলেক্ট হওয়ার পর এর মধ্যে যদি অন্য কোনো অংশ থাকে বা অন্য লেখা বা অন্য ইমেজের অংশ চলে আসে, সেটিকে অ্যাপের মধ্যে থাকা ইরেজ টুলের মাধ্যমে আপনারা ডিলিট করে নেবেন, তাহলেই সব থেকে বেস্ট আউটপুটটি পাবেন। আমরা দেখলাম ফন্টবিক্ষণে কি কি নির্দেশনা আছে। এবার আমরা দেখি ফন্টবিক্ষণ কিভাবে ব্যবহার করব। একদম নিচে দেখুন ছবি নির্বাচন করুন। আমরা ছবি নির্বাচনে ট্যাপ করছি। ট্যাপ করার পর এখানে ক্যামেরা এবং ফাইলস দিয়েছে। আপনারা যদি কোনো ডিজাইনে ব্যবহৃত ছবি
মোবাইল ক্যামেরার মাধ্যমে তুলে ডিটেক্ট করতে চান তাহলে আপনারা ক্যামেরায় ক্লিক করবেন। আপনারা যদি কোনো ডাউনলোডকৃত বা আগেই তুলে রাখা ছবি বা কোনো স্ক্রিনশট থেকে বাংলা ফন্টের নাম বের করতে চান তাহলে আপনারা ফাইলসে ক্লিক করবেন। আমরা এখানে টিউটোরিয়ালে শুধুমাত্র ফাইলস দেখাচ্ছি। এখানে আমরা ফাইলসে ক্লিক করছি। ফাইলসে ক্লিক করার পর আমাদের যে গ্যালারিতে বিভিন্ন ছবি আছে ছবিগুলো এসছে। এখানে আমরা ক্যামেরা দিয়ে তোলা একটি ছবি ওপেন করছি। ছবি ওপেন হওয়ার পর একদম ওপরে দেখুন 1 2 3 4 চারটি স্টেপ বা ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে ছবি আমাদের ক্রপ করতে হবে এবং যদি বাঁকা থাকে তাহলে এটিকে আমাদের সোজা বা রোটেট করতে হবে। তাহলে আমরা প্রথমে যে লেখাটিকে ডিটেক্ট করতে চাই যে এই লেখায় কোন ফন্টটি ব্যবহার করা হয়েছে, প্রথমে সেই লেখাটিকে আমরা একটু জুম করে নেব ছবি। আমরা সম্মেলন লেখাটিতে ব্যবহৃত ফন্টের নামটি আমরা জানতে চাই। সম্মেলন লেখা যে অংশটিতে আছে আমরা সেটিকে ক্রপ করব। এবার দেখুন সম্মেলনটা কিছুটা বাঁকা আছে, তাহলে আমরা এখানে রোটেশনের মধ্যে গিয়ে এটাকে সোজা করার চেষ্টা করব। দেখুন আমরা সোজা করতে পেরেছি। আমরা ক্রপ বক্সটাকে আরেকটু ছোট করতে পারি। এবার আমরা পরবর্তী ধাপ অর্থাৎ দেখুন ক্রপ করুন যেটা আছে সেটাই ক্লিক করব। এই অবস্থা থেকে কিন্তু আমরা পূর্ববর্তী ধাপ অর্থাৎ যদি আমাদের ক্রপ কম বেশি হয়ে যায় বা কোনো অংশ বাদ পড়ে যায় আমরা এখান থেকে পূর্ববর্তী ধাপ অর্থাৎ আগের ধাপেও যেতে পারি। তো আমরা আগের ধাপে যাচ্ছি না। এখানে দেখুন ছবি প্রসেস করুন অর্থাৎ দ্বিতীয় ধাপে আছে। এখান থেকে আমরা ইনভার্ট কালার করতে পারি। যদি আপনার লেখাটি ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপর লাইট কালারে হয় সেক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে লেখার কালার যাতে কালো হয় এবং ব্যাকগ্রাউন্ড যাতে সাদা হয়। তো এরকম ক্ষেত্রে যেখানে পরিস্থিতি উল্টো থাকবে সেখানে আমরা কালার ইনভার্ট করে নিতে পারি। তো এক্ষেত্রে আমাদের লেখা অ্যাপে অলরেডি কালো করে ডিটেক্ট হয়েছে, সুতরাং আমাদের ইনভার্ট করার দরকার নেই। ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট আছে, এ দুটিকে সামান্য অ্যাডজাস্ট করে যাতে লেখাটি পরিষ্কারভাবে বোঝা যায় এরকম একটা জায়গায় আমরা নিয়ে যাব। আপাতত সম্মেলন লেখা যেটি আছে ঠিকঠাক আছে। আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। পরবর্তী ধাপে ক্লিক করার পর দেখুন ওপর থেকে 3 নম্বর এসছে। এখানে বলছে অতিরিক্ত জিনিস মুছুন। এখানে আমরা মুভ টুল পাচ্ছি, ইরেজ টুল পাচ্ছি, রিড্র পাচ্ছি, রিসেট পাচ্ছি। ইরেজের মধ্যে গিয়ে দেখুন দন্তস্বয়ের আগে সামান্য কালো কালো অংশ আছে, আমরা এগুলিকে মুছে দিতে পারি। রিড্র আছে অর্থাৎ মোছা যে অংশ আমরা মুছে ফেলেছি যদি ভুল হয়ে তার মধ্যে লেখার কোনো অংশ মুছে যায়, যেরকম ধরুন ইরেজের মধ্যে গিয়ে দন্তস্বর এই অংশটা আমরা মুছে ফেলেছি, তো রিড্র টুল নিয়ে এই অংশটিকে কিন্তু আমরা আবার ফেরত আনতে পারি। রিসেট করলে প্রথম যে অবস্থা ছিল সে অবস্থায় চলে যাবে। চলুন এবার আমরা পরবর্তী ধাপে যাই। আমরা পরবর্তী ধাপে ক্লিক করি। পরবর্তী ধাপে যাওয়ার পর এখানে ডিজাইনে তোলা ছবিতে যা লেখা আছে হুবহু সেই একই জিনিস আমাদের এখানে ছবির লেখা লিখুন, অর্থাৎ এই বাক্সে লিখতে হবে। তাহলে চলুন, এখানে সম্মেলন লেখা আছে, আমরা টেক্সট টাইপ করি। টেক্সট লেখার পর দেখুন ফন্ট খুঁজুন আছে, আমরা ফন্ট খুঁজুনে ক্লিক করব। ফন্ট খুঁজুনে ক্লিক করলে আমাদের ফন্টটি খোঁজা শুরু হবে, অথবা এখান থেকে আমরা পূর্ববর্তী ধাপে যেতে পারি বা পুনরায় শুরু করুনের মধ্যে গিয়ে পুনরায় শুরু করতে পারি। আমরা ফন্ট খুঁজুনে ক্লিক করলাম। ফন্ট খুঁজুনে ক্লিক করার পর এখানে দেখুন ফন্টটি সার্চ হচ্ছে। এখানে একটা বিষয়, আপনাকে অবশ্যই হয় ওয়াইফাই অথবা মোবাইল ডেটা দিয়ে কিন্তু নেটের সঙ্গে কানেক্টেড থাকতে হবে। কানেক্টেড না থাকলে কিন্তু আপনি এখান থেকে রেজাল্টটি পাবেন না। আমাদের একটু অপেক্ষা করতে হবে। ফন্টবিক্ষণ অ্যাপে দেখুন ছবিতে ব্যবহৃত লেখাটিকে ডিটেক্ট করে ফন্টের নাম দিয়ে দিয়েছে। ফন্টটি আমরা দেখতে পাচ্ছি নীলাদ্রি নদিয়া। এই ফন্টের শেপ বা আকারের সঙ্গে মেলে এমন কিছু ফন্টও কিন্তু নিচে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা এবার নীলাদ্রি নদিয়া ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ফন্টটি আপনারা যে ওয়েবসাইটে পাবেন সেই ওয়েবসাইটে সরাসরি আপনাকে রিডিরেক্ট করে দেবে ফন্টবিক্ষণ অ্যাপ থেকে, এবং এখানে গিয়ে আপনারা ফন্টটিকে ডাউনলোড করতে পারবেন। আমরা যদি আবার ব্যাক করি তাহলে আমাদের আবার ফন্টবিক্ষণ অ্যাপেই ফেরত আনা হবে। তাহলে আমরা দেখলাম ফন্টবিক্ষণ ব্যবহার করে কিভাবে ছবিতে ব্যবহৃত বাংলা ফন্টের নাম আমরা জানতে পারি এবং ডাউনলোড করতে পারি। এখানে ফন্টবিক্ষণের 3 ডট যে অপশন আছে, এখানে আপনারা ফন্টবিক্ষণ অ্যাপ সম্পর্কে মতামত জানাতে পারেন, অ্যাপটির সম্পর্কে জানতে পারেন এবং সাহায্য সহযোগিতা সেকশনে যেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার যদি মনে হয় ফন্টবিক্ষণ অ্যাপের মধ্যে আমরা
আরও কিছু জিনিস সংযুক্ত করতে পারি বা সংশোধন করতে পারি, বা অ্যাপটি ব্যবহার করতে গিয়ে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট করে আপনার সমস্যা জানাতে পারেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ বা মেলে স্ক্রিনশট দিয়ে আপনার সমস্যাটি জানাতে পারেন। বাংলা ভাষা নিয়ে আমাদের কাজ যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি আমাদের সমর্থন করেন, তাহলে আমরা আশা করব আপনি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন আইকনে ক্লিক করে অল করে দেবেন। এছাড়াও যারা বাংলা ফন্টের নাম জানেন না বা যাদের বিভিন্ন ফন্ট নিয়ে অসুবিধা হয়, তাদের সাহায্য করার জন্য আপনারা আমাদের ভিডিওটিকে শেয়ার করতে পারেন বা আমাদের অ্যাপের লিঙ্কটি শেয়ার করতে পারেন। আমাদের অ্যাপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল। আগামীতে আবার আসবো এরকম একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই।